জল্পনা ছিল ভিনদেশি সুন্দরীর, কিন্তু এফডিসির ফ্লোরে আগুন ছড়ালেন খোদ বিদ্যা সিনহা মিম নিজেই। দীর্ঘ ৪ বছর পর আরিফিন শুভর সাথে সেই পুরনো রসায়ন, আর নেপথ্যে এক পপ গায়িকার পাওয়ারফুল কামব্যাক। ৩ তারকার সমন্বয়ে মালিক কি তবে আসছে নতুন কোনো ধামাকা নিয়ে? গুঞ্জন ছিল ওপার বাংলার কেউ মাতাবেন ঢাকার আইটেম গান, তবে সব জল্পনায় জল ঢেলে স্পটলাইটে এলেন দেশি গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম। মালিক সিনেমার একটি বিশেষ গানে একেবারে নতুন অবতারে নিজেকে মেরে ধরলেন এই লাক্স তারকা। শুধু সিনেমার প্রধান নায়িকা হিসেবেই নয়, আইটেম গানে মিমের উপস্থিতি বাড়তি নজর কেড়েছে ইউনিট সংশ্লিষ্টদেরও। ডান্স ফ্লোর থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্স, পুরো সিনেমায় নিজেকে অলরাউন্ডার প্রমাণের মিশনে নেমেছেন মিম। পর্দায় যখন মিমের গ্ল্যামার, তখন নেপথ্যের শব্দে পপ কুইন মিলার পাওয়ার। লম্বা বিরতির পর মিলার কণ্ঠের এই প্রত্যাবর্তন মালিককে দিচ্ছে ভিন্ন মাত্রা। সুর আর তালের এই কম্বিনেশন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার খোরাক জুগিয়েছে। যদিও গানের সুর বা কথা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা সাইফ চন্দন। সিনেমার মূল আকর্ষণ কিন্তু আরিফিন শুভ আর মিম রসায়ন। 2019 সালে শাপলা-2তে এই জুটি কেমিস্ট্রি দর্শক মনে দাগ কেটেছিল। প্রায় 4 বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে আবারও বড় পর্দায় ফিরছে এই হেভিওয়েট জুটি। তবে এই ফেরাটা সহজ ছিল না। নিজেকে ভাঙার খেলায় মিম সময় দিয়েছেন 1.5 মাস। মার্শাল আর্ট থেকে ফিটনেস, শরীরের প্রতিটি ভাঁজে এনেছেন অ্যাকশন হিরোইনের ছাপ। অন্যদিকে নীল চক্রের পর শুভর কামব্যাক আর অন্তর্জালের পর মিমের বড় পর্দায় ফেরা, সব মিলিয়ে মালিক ঘিরে দর্শকদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। গোপন শুটিং আর কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা মালিক সিনেমার প্রতিটি ফ্রেম। বড় বাজেটের সেটে নির্মিত এই কমার্শিয়াল ধামাকা কতটা সফল হবে তার উত্তর মিলবে কোরবানির ঈদের প্রেক্ষাগৃহে।